হঠাৎ করেই প্রফেসর ইউনূস সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত, অকল্পনীয় সিদ্ধান্ত, সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত, এবার খেলা হবে। কি ঘটতে যাচ্ছে দর্শক? এটা সুখবর, বিপ্লবীদের জন্য সুখবর। আমার এই ভিডিওটি যখন প্রকাশ হবে তার অল্প কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীর কুখ্যাত স্বৈরাচার, লেডি কিলার, নব্য ফেরাউন এবং আধুনিক দাজ্জাল শেখ হাসিনার স্যার আমারে চিনছেন নাকি? আহারে বেচারা ভাইরাল হয়ে গেছে। দেখেন, মির্জা ফখরুল সাহেবের পিছনে একজন মানুষ, দেখলেই বোঝা যায় গরিব মানুষ। ওয়াকার সাহেব, এটা তো খুনি পলাতক হাসিনার জয় পলকের ব্যারাম। হ্যাঁ, এই রোগে মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে, সংক্রমিত করছে। ঘটনাটা খুবই দুঃখজনক। আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন, গণ অভ্যুত্থানের ভ্যাকসিন না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। হঠাৎ করেই প্রফেসর ইউনূস সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত, অকল্পনীয় সিদ্ধান্ত, সর্বোচ্চ মাত্রার কঠোর সিদ্ধান্ত, এবার খেলা হবে। কি ঘটতে যাচ্ছে দর্শক? এটা সুখবর, বিপ্লবীদের জন্য সুখবর। বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে, অবাক করা ঘটনা, এবং এটা এক্সিকিউট হবে। দর্শক, আপনারা জানেন, আপনারা এই আলোচনা যখন শুনছেন তার একদিন পরেই শেখ হাসিনার ফাঁসির রায়। আমি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কথা বলি না, শেখ হাসিনার ফাঁসির রায়। কারণ শেখ হাসিনা যা করেছেন তাতে ফাঁসির বিকল্প কোনো সাজা হতে পারে না। শেখ হাসিনাকে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয় এবং তার লাশকে বারবার ফাঁসি দেওয়া হয়, তারপরও শেখ হাসিনা যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি হয় না। কিন্তু বাস্তবতা তাকে একবার ফাঁসি দেওয়া যাবে। তো শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠী তো পালিয়েছে, কিন্তু তারা অবৈধভাবে যে টাকা উপার্জন করেছে সেই টাকার মাধ্যমে নাশকতা করছে, গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল নিক্ষেপ করছে, আরো বড় ধরনের নাশকতার প্ল্যান তাদের আছে। কিন্তু লজ্জাজনক যে বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল লকডাউন, এত দুর্বল হরতাল, একদম নিরুত্তাপ, অতীতে কোথাও কখনো দেখা যায়নি। এর মানে আওয়ামী লীগ কোনো দলই না, তাদের হরতাল, অবরোধ, হুমকি ধমকি এগুলো কোনো গুরুত্ব নাই। তবে হ্যাঁ, ওই যে কিছু টাকা আছে, ও টাকাও ফুরিয়ে যাবে, টাকা দিয়ে কিছু লোককে নামিয়ে দেয় যে ককটেল মারো, গাড়িতে আগুন দাও। এর বাইরে আওয়ামী লীগের কোনো কাজ নেই। এখন যতটুকু তারা নাশকতা করছে, 17 তারিখ আওয়ামী লীগের ইনভেস্টমেন্ট আরো বেশি। মনে রাখবেন, বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের লোকজন অ্যাটলিস্ট মানসিকভাবে তারা কেউ বিএনপি, কেউ জামাত, কেউ এনসিপি, তার সিদ্ধান্ত নিয়েছে কোন দলকে ভোট দিব, ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মানে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ দিল্লি। আর আওয়ামী লীগের নামে যা দেখতে পাচ্ছেন ওটা টাকার মাধ্যমে করানো হয়। এটা যে কেউ করাতে পারে। বাংলাদেশে যেহেতু বেকারত্ব আছে, জনগোষ্ঠীর একটা বিরাট অংশ আন্ডার পভার্টি লাইন, তাতে টাকা পয়সা দিয়ে যে কোনো কিছু করানো সম্ভব। আপনি আপনার ভিডিওতে দেখেছেন যে টাকার বিনিময়ে তারা এসেছে, নাম বলতে পারবো না, নাম বললে মেরে ফেলবো, আমাকে 8000 টাকা দিয়েছে, 5000 টাকা দিয়েছে, এরকম অনেক ঘটনা আছে। দর্শক, এই জায়গায় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। উই এক্সপেক্টেড ইট। সরকার অভিযান জোরদার করেছে, বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করছে, এটা তো আছেই। কিন্তু কি সিদ্ধান্ত নিয়েছে জানেন? ডিএমপি কমিশনার এটা স্পষ্ট করেছেন, বিশৃঙ্খলাকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনার বলেছেন। এর আগে গুলির নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার। এবার বিশৃঙ্খলাকারীদের, কোন বিশৃঙ্খলাকারী? আওয়ামী নাশকতাকারীদের, যারা ককটেল নিক্ষেপ করতে আসবে, গাড়িতে আগুন লাগাতে আসবে, সরাসরি তাদের গুলির নির্দেশ দিয়েছে। এই সরকার এরকম কোন সিদ্ধান্ত 5 আগস্টের পর এখনো নেয়নি। আওয়ামী লীগ তো গুলি, ক্রসফায়ার, গুম এগুলো তাদের অঘোষিত নীতি ছিল, ঘোষণা ছিল না। কিন্তু এই সরকার ঘোষণা দিয়ে আমার এই ভিডিওটি যখন প্রকাশ হবে তার অল্প কিছুক্ষণ পরেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পৃথিবীর কুখ্যাত স্বৈরাচার, লেডি কিলার, নব্য ফেরাউন এবং আধুনিক দাজ্জাল শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের সাজা প্রদান করবেন। আমরা আশা করি তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে।
এই রায় প্রদান করার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে শেখ হাসিনার এই বিচারে স্বচ্ছতা আনয়ন করা হয়েছে কিনা বা ন্যায় বিচার তিনি পাচ্ছেন কিনা, এরকম একটি আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি দাবি করেছেন যেন তার বিচারে অবশ্যই স্বচ্ছতা আনা হয়। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এই যে দীর্ঘদিন ধরে চলা এই বিচার প্রক্রিয়ার ভিতরে কোনো অস্বচ্ছতা ধরা পড়েছে, কোনো বেইনসাফি ধরা পড়েছে? যদি ধরা পড়ে থাকে তাহলে তিনি এতদিন কেন বলেন নাই? এতদিন চুপ থেকে হঠাৎ আজ যখন তার রায় প্রদান করা হবে তখন তার আগের দিন তিনি কেন এমন মন্তব্য করলেন? কেন তিনি শেখ হাসিনার বিচারের স্বচ্ছতার প্রশ্নটি সামনে আনলেন? এই বিষয়টি খুব ক্লিয়ার, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এর একটা সিকোয়েন্স আছে, দেখুন আপনারা একটু মিলিয়ে নিন। আজ কয়েকদিন ধরে, এই বিগত 4-5 দিন ধরে বিএনপির নেতাকর্মীরা একের পর এক সারা দেশে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য তারা প্রকাশ্যে, এখন আর গোপন গোপনে কিছু না, প্রকাশ্যে তারা বলে বেড়াচ্ছে যে ধানের শীষ নৌকার পাশে আছে। কখনো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে যতগুলো মামলা করা হয়েছে সমস্ত মামলা আমরা তুলে নেব। তিনি আবার কখনো বলছেন যে আপনাদের কোনো ভয় নেই, আপনারা হতাশ হবেন না, আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে ফুলের টোকাও দেয়া হবে না। আর এই সিকুয়েন্সেই সর্বশেষ তিনি আওয়ামী লীগের এদেশের যে সমস্ত দোসর আছে, তাদের চেলা চামুন্ডা আছে, এদেরকে খুশি করার জন্য, এদের ভোটটা বিএনপির বাক্সে চূড়ান্ত আকারে ভরবার জন্য এই আশা নিয়ে তিনি চূড়ান্ত পর্যায়ে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে একটা গুটি খেলে দিলেন, একটা চাল চেলে দিলেন যে শেখ হাসিনার বিচারে যেন স্বচ্ছতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। আমরা সেখানে স্বচ্ছতা দেখতে চাই। যদি তিনি কোনো অস্বচ্ছতা দেখে থাকতেন তাহলে এখনো সময় আছে, এখনো তিনি বলতে পারেন, কিন্তু না, তিনি বলেন নাই, তিনি এটি বলবেন না। কেন বলবেন না? আর হঠাৎ করে এখন আমরা এই ফখরুল ইসলাম আলমগীরদের চিনি, খুব ভালো করেই চিনি। এরা অল্প কিছুদিন আগের সমস্ত কথা বেমালুম ভুলে গেছে। আসলে তো মূলত তাদের হৃদয়ের ভিতরে শেখ হাসিনা প্রীতটা সব সময় টকবক করে উতলাতে থেকেছে, মাঝখানে শুধু ভেক ধরেছে, যার কারণে ওই কয়েকদিন আগের কথা সব ভুলে গেছে। আপনারা ভুলে গেলেও আমরা ভুলি নাই মির্জা ফখরুল ভাই। আপনার এই কান্না, এই যে আপনি কান্না করেছিলেন, এটি কি আপনার কান্না নয়? নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না, যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা। কি ফখরুল ভাই কেন করেছিলেন এরকম কান্না? এই কারণেই করেছিলেন, আপনি বলেছিলেন যে এমন এমন সব আইন পাশ করছে, কোথাও বলা যাবে না, কথা বললেই 1 কোটি টাকা জরিমানা এবং ধরে ধরে জেলখানার ভিতরে বিনা জামিনে পৌঁছতে হবে বসে বসে। এটি বলেছিলেন, ভুলে গেছেন। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি চায়? 5 আগস্টের পরে ফখরুল ইসলাম আলমগীরের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের কাছে ধোঁয়াশার মতো মনে হচ্ছে। দেখুন, এই যে ভিডিওটা দেখুন, একজন তার কর্মী, তার ভোটার, গ্রামের সহজ সরল খেটে খাওয়া গরিব মানুষ, যার গায়ে দিয়ে ঘামের গন্ধ বের হয়, তিনি ফখরুল ইসলাম আলমগীরের কাছে গিয়ে বলছেন, স্যার আমাকে কি চিনতে পারছেন? বেচারা আহারে কতটা বড় মুখ নিয়ে তার কাছে এগিয়ে গিয়েছে যে আমার নেতা যদি আমাকে একটু ছুঁয়ে দেয় তাহলে হয়তো আমি জীবনের সমস্ত কষ্ট, সব গ্লানি আমি ভুলে যাব। স্যার আমারে চিনছেন নাকি? আহারে বেচারা ভাইরাল হয়ে গেছে। দেখেন, মির্জা ফখরুল সাহেবের পিছনে একজন মানুষ, দেখলেই বোঝা যায় গরিব মানুষ, দাঁতগুলা একটু হলদে হলদে, পান খাওয়া, বেচারা ওরকম কাপড় চোপড়ও পরা ছিল না, কিন্তু ওর ভিতরে গেল কিভাবে? ওখানে তো সবাই কাপড় চোপড় খুব পশ, দামি দামি কাপড় চোপড় পরা, সবাই নেতা। মির্জা ফখরুলের পিছনে পিছনে ওই একজন কিন্তু খুবই সাধারণ মানুষ, যে বলতেছিল, স্যার আমারে চিনছেন নাকি? আর মির্জা ফখরুল সাহেব ঘুইরা একটা ধমক দিল। আর লোকটা জানেন, ধমকের পরও হাসিটা ধরে রাখছে,
কিন্তু ওর চোখটা দেখেন একেবারেই অসহায় হয়ে গেছে। নিশ্চয়ই চিনে, তাই না? না চিনলে কেন বলবে স্যার আমারে চিনছেন নাকি? কোনো না কোনো সময় ওনার সাথে কথা হয়েছে, হয়তো কোনো সেবা করছে, হয়তো এক কাপ চা খাওয়াইছে। বিএনপির কর্মী, বাড়িতে কি পরিচয় দিছে যে আমি বিএনপির কর্মী। আর কর্মী না হইলে তো ভাই ওই যে বিএনপি সবাই সাথে উনি ওইখানে ঢুকতে পারে না। এখন দেখেন এই ভিডিওটা দেখার পর তার বউ, তার বাচ্চা কি ভাববে? হ্যাঁ হ্যাঁ, আমার বাবারে কিভাবে ধমক দেয়, আর আমার বাবা বলে আমি বিএনপির কর্মী। আচ্ছা, ওই লোকটার জায়গায় যদি সুট টুট পরা কোনো লন্ডনী লোক থাকতো আর মির্জা ফখরুল সাহেবকে বলতো স্যার আমাকে চিনছেন, তখন কি মির্জা ফখরুল সাহেব ঘুরাই হ্যাঁ এরকম বলতে পারতো? নিশ্চয়ই না। আসলে ওই যে ময়লা কাপড়, নোংরা কাপড়, ওইটা দেখানা মিজাজ খারাপ হয়ে গেছে। আর তোরা চিনলো কি? সবাই সামনে বলতে হবে তোরা চিনি, কিন্তু এটা ভুল। হ্যাঁ, এটা ভুল। দেখেন, নেতাদের হইতে হয় বড় অভিনেতা। অভিনেতা না হইলে নেতা হওয়া যায় না। আমি যখন তিতুমির কলেজে পড়তাম তখন আমি ছাত্রলীগ করতাম, তো মাঝে মাঝে বড় বড় নেতারা আসতো ছাত্রলীগের। ওই যে চাইর খলিফা ছিল স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত, যেমন আসাম আব্দুল রব, উনি জাতীয় পতাকা উড়াইছিল, বাংলাদেশের পতাকা প্রথম উনিই কিন্তু উঠাইছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এই ইতিহাস অনেকেই জানি না। ওই চাইর খলিফার একজন আসতো এই আমাদের তিতুমির কলেজে। ওই চাইর খলিফার একজনের খুব কাছাকাছি যাওয়ার আমার সুযোগ হয়েছে। তো ওনাকে আমি দেখি সবসময় বগলা সিগারেট খায়। বগলা সিগারেট মানে বুঝছেন, এই সিগারেটটা এখন পাওয়া যায় না। সিগারেটের প্যাকেটের মধ্যে একটা বক ছিল, ওই সিগারেটটাই খাইতো উনি। তো সবাই সামনে উনি ওই বগলা সিগারেটটা খাইতো। আবার গোপন মিটিং এ 4-5 যখন থাকতো ওনারা, আমি তো পিছিয়ে দাঁড়ায় থাকতাম, তখন দেখতাম পকেট থেকে ক্যাভিস্টেল সিগারেট বাই করে খাইতো। মানুষের সামনে খায় বগলা সিগারেট, আর নিজের বন্ধু বান্ধব যখন ক্লোজ ডোরে থাকে তখন ক্যাভিস্টেল সিগারেট বাই করে খায়। এক পকেটে বগলা সিগারেট, এক প্যাকেটে ক্যাভিস্টেল সিগারেট। ক্যাভিস্টেল সিগারেটটা দামি সিগারেট ওই আমলের, তখন এই ব্যানসন ট্যানসন এগুলো ছিল না। তার মানে কি দেখছেন কত বড় অভিনেতা? উনি বুঝা ফেলাইছে যে পাবলিক সেন্টিমেন্টের ব্যাপার। আমি যদি দামি সিগারেট ফুকি তাদের সামনে, তারা এটা মাইনা নিবে না। ওই যে নর্মাল পাবলিক যেটা খায়, মানে আম পাবলিক যেটা খায়, ওই বগলা সিগারেট, বগ মার্কা, ওইটাই টানতো। কত বড় অভিনেতা! এরকম অভিনেতা হইতে হয়। আসলে মির্জা ফখরুল সাহেব অভিনেতা হইতে পারে নাই। উনি খুবই সাধারণ, মেজাজ মর্জি হারায় ফেলায়, প্রকাশ করে ফেলায়। উনি ভুইলা যায় চারিদিকে যে ক্যামেরা আছে। আগের যুগটা তো না, এখন আপনি যা কিছুই করেন না কেন চারিদিকেই তো ক্যামেরা। কারো না কারো ক্যামেরা আপনি ধরা খাবেনই, যার জন্য আরো সাবধান হইতে হবে। আর যদি ওই মির্জা ফখরুল সাহেবের ওই ধমকটা অহংকারের বহিঃপ্রকাশ হয়, তাহলে ভাই মনে রাখবেন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। ওয়াকার সাহেব, এটা তো খুনি পলাতক হাসিনার জয় পলকের ব্যারাম। হ্যাঁ, এই রোগে মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে, সংক্রমিত করছে। ঘটনাটা খুবই দুঃখজনক। আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন, গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন। তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না, এটা আপনারা দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে। পিনাকি ক্যাঁ করে ভ্যাকসিন দেয় জানেন তো? আজকে দিলাম না, আজকে মাফ করে দিলাম। হ্যাঁ, কি ওয়াকার সাহেব নেবেন? আমার বন্ধু বান্ধব বলে গালি না দিতে, মুখ খারাপ না করতে। তো ওই আপনি মিলিটারি, সেজন্য আপনারা গালি দিব না এটা ভাইবেন না, আপনারা বড় করে গালি দিতে পারবো। যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন ক্যাঙ্কা গালি দিছিলাম, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, বাধ্য করেন কেন গালি দিতে মিয়া? জায়গা রাখেন ওয়াকারুজ্জামান, কোনো সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোনো ধরনের বিষোদ্গার করবেন না। কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না। এই দুরূহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ, কিশোর, যুবক প্রাণ দিছে। সাবধান হয়ে যান। ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে। আপনার শেখ পরিবার, আপনি তো শেখ পরিবারের জামাই, আপনি শেখ পরিবার লুটপাট করতে যায় বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে, এই ইন্টারনেটের কানেকশনের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করার একটা পণ্যে পরিণত করছে। ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয়, তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালা শাশুড়ির সোনার বাংলায়। 3 নাম্বার, আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে। অপ্রীতিকর ঘটনা এড়াইতে হলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা ছাউনিতে নিয়ে যেতে হবে। সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে, কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত। দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা প্রত্যেকদিন বিঘ্নিত হচ্ছে। সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে
সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বহিঃশত্রুর আক্রমণের হুমকি, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না, এটা আপনার কাজ না। আপনি সিভিল লাইফে না ঢুকে ব্যবসায়ীদের সাথে ঘুটুনা কইরা অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন। ইন্ডিয়ার সাথে খুনি হাসিনা যে সমস্ত গোপন চুক্তি করেছে তার সেই সকল অসমস্ত কাজ সম্পন্ন করার লালসায় যেন না পড়েন। মুহূর্তের মধ্যে কিন্তু খালেদ মোশাররফের মতো জয় বাংলা হয়ে যাবেন। 4 নাম্বার, আপনি কইছেন দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।